হাই গাইস, কেমন আছেন? তো বিকাল 4:30 হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে পাবনা থেকে অনেক দূরে চলে আসছি, জানি না কোথায় যাচ্ছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আমি অনেকদিন ধরে ব্যস্ত ছিলাম, তো ভিডিও করতে পারছিলাম না। তো আমরা অসু ভাইয়ের সাথে একটু গ্রাম অঞ্চলে যাচ্ছি। অসু ভাই সেখানে একটা কাজ আছে, সেখানে যাই আপনাদের সাথে কথা হবে। আমি অসু ভাই, তার সঙ্গে একটা বড় ভাই, তার নাম শরীফুল ইসলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমার এই প্রথম আসা এদিকে অসু ভাইয়ের জন্য আসা হলো আমার। অসু ভাইয়ের এখানে একটা কাজ আছে, সেই জন্য আসা। তো সামনে আরো অনেক কিছু দেখার আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন। আমি চলে আসছি, এই এলাকার নাম হলো রাজাই মন্ডল। তো জায়গাটা অনেক সুন্দর দেখতে। তো এখানে অনেক ভ্যান দাঁড়ায় আছে হাইওয়ে রোডে। আমি এখন অশ্রু ভাই দেখা যাচ্ছে সেখানে যাবো। আর জায়গাটা হলো গ্রামের মধ্যে। তো আমার সাথেই থাকুন। আমরা আরেকটা ভ্যানে উঠলাম, তো সেখানে যাইতে আরেকটা ভ্যানে ওঠা লাগলো। আর সামনে যাচ্ছি যতই ততই আরো অনেক সুন্দর লাগছে জায়গাটা। মনে হচ্ছে রূপকথায় আসছে। চতুর্পাশে গাছ গাছালি, ধান ক্ষেত, মানে ধানগুলো কাটছে। রাস্তার সাইডে যে গাছগুলো, সেগুলো অনেক সুন্দর লাগছে। আমরা অনেক গ্রামে ব্লগ ভিডিও করছি, কিন্তু এই গ্রামটা অনেক ভিন্ন। সামনে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকুন। এখানে এত সুন্দর একটা নদী পাবো কখনো ভাবি নাই। আমি আঙ্কেলকে রিকোয়েস্ট করলাম, আঙ্কেল একটু দাঁড়া করাইলো এই ব্রিজের উপর। তো অনেক ভালো লাগতেছে নদীটা। এটা কাকা মানে নদীটা কোথায় যায় মিশছে? এটা এলাকা একবার চলে গেছে নদী যমুনা। ও যমুনায়। যমুনাতে ও এদিকে পদ্মায়। বুঝতে পারছি। অশ্রু ভাই যে কাজে আসছিল ওই কাজ শেষ, তো সামনে একটা বাজার আছে, আমরা ওখানে যাচ্ছি। বিকাল 4:30 বাজতেছে। তো আমরা এখন আছি শ্রীপুর বাজারে। তো এখানে আসার কারণ হলো অশ্রু ভাইয়ের ছোট ভাই পাত্রী দেখতে আসছিল। তো সেখানে যায় পাত্রী দেখলো। ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো। মানে সে এই বয়সে ভ্যান চালায়, সেটা দেখে আমার খুব মানে খারাপ লাগছে। তো তোমার নাম কি ভাই? রাতুল। রাতুল, তুমি কি করো? এই গাড়ি চলাই, এমনি মাঝে মধ্যে চলে আসছি। হ্যাঁ। কাজ কাম বাইরে গাড়ি পড়েছিল, আমি তাই এমনি ও। চলে আসছি। এমনি মানে সময়টা তোমার কাটতেছে। পরিবারকে তুমি দেখো? আমি দেখি ও। সময়টা তো কাটতেছে। তুমি পড়াশোনা করো না? হ্যাঁ, আমি পড়াশোনা করি, এখনো পড়াশোনা সারি নাই। হুম। তাই এখন এমনি বাদ করলাম, সময় রেডি তার লেগে। মানে আর এই তার জন্য তুমি এখন মানে এই মানে বাকি টাইমটা তুমি ভ্যান বাকি চালাও? টাইমটা কাটা দিচ্ছি, ও। সময়টা কাটা দিচ্ছি। সে পড়াশোনার পরে সে পরিবারের জন্য ভ্যানও চালায়, মানে তার ভ্যান চালায় যা উপার্জন হয় তার বাপ মাকে দেয়। আর এরকম ছেলে আমার কাছে অনেক ভালো লাগে, যে তার পরিবারকে ভালোবাসে। তো তার জন্য সবাই দোয়া করবেন যে যাতে অনেক বড় হয়। আর আমরা কিছুক্ষণ পর এখান থেকে চলে যাব, বেশ করে এই ভাইয়ের সাথেই যাব। গাইস, আজকের ব্লগটা হলো ভ্যানে করে নগর ভবন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।